স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেই টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হলো কন্টিনিউটি। আমাদের ক্যালকুলাসের একদম ফার্স্ট চ্যাপ্টার রয়েছে এটা, এবং এখান থেকেই আমাদের ক্যালকুলাসের যে ক্লাস 12-এর যে ক্যালকুলাস সেটা কিন্তু শুরু হয়ে যায়। তো অনেক সিবিএসসির স্টুডেন্ট আমাকে মেসেজ করে, যারা সিবিএসসির সিলেবাসকেও পড়াতে বলে, অর্থাৎ R.D. শর্মা হোক, NCERT হোক, সেই বইগুলোকে ফলো করার জন্য বলে। তো আজকের যে ভিডিওটা সেটা আমরা মেনলি অঙ্কগুলো যেগুলো করবো, মেনলি R.D. শর্মার অঙ্কগুলো তোমাদের জন্য করব, আর কনসেপ্টটাকেও আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে ক্লাস শুরু করি। কন্টিনিউটি, দেখো কন্টিনিউটি কাকে বলবো আমরা? দেখো, কন্টিনিউটি চ্যাপ্টারটাকে বোঝার আগে আমাদের কিন্তু লিমিট যে অংশটা রয়েছে, আমাদের ক্লাস 11-এ আমাদের লিমিটটা ভালোভাবে ছিল, সেই লিমিটটা কিন্তু আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। যাই হোক, আশা করি তোমাদের লিমিটের কনসেপ্টটা অলরেডি ক্লিয়ার করা আছে, অথবা যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কন্টিনিউটি আমরা বুঝতে সুবিধা হবে। তো কন্টিনিউটি যখন আমরা পড়ব, তখন একটা ফাংশনকে দুরকমভাবে কন্টিনিউয়াস বলা যায়। একটা ফাংশনকে তার ডোমেন, যেই ডোমেনের মধ্যে তাকে ডিফাইন করা রয়েছে, পুরো ডোমেনটার মধ্যে কন্টিনিউয়াস বলা যায় একরকমভাবে, এবং কোনো একটা পয়েন্টে যদি আমাদের বলে যে এই পয়েন্টে কন্টিনিউয়াস কিনা, সেটা আরেকটা বলা হয়, সেটাও একটা কন্টিনিউটি। তাহলে একটা ফাংশন কন্টিনিউয়াস কখন হবে? একটা ফাংশনকে যখন একটা ডোমেনের মধ্যে ধরো ডিফাইন করা রয়েছে, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, একটা ফাংশন রয়েছে, মনে করো সেটা এ টু বি এর মধ্যে ডিফাইন করা রয়েছে, তার ডোমেনটা হলো এ টু বি। তাহলে এই এ টু বি এর মধ্যে এই ফাংশনটা কন্টিনিউয়াস কখন হবে, কখন কন্টিনিউয়াস হবে না? যদি কোনো একটা ফাংশনকে আমরা, নিশ্চয়ই যে কোনো ফাংশনকেই আমরা গ্রাফ আকারে লিখতে পারি, তাই তো? একটা গ্রাফ আকারে লিখতে পারি যে কোনো ফাংশনই, হয় সেটা স্ট্রেট লাইন হবে অথবা কার্ভ হবে, যে কোনো ফাংশনকে অবশ্যই গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়। এবং সেই গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার সময় মনে করো যদি এইটা হয় এফ অফ এক্স, মনে করো এটা হলো এক্স ইকুয়াল টু এ থেকে এটা হলো এক্স ইকুয়াল টু বি, এটা হলো এখানে এক্স ইকুয়াল টু এ আছে, এখানে হলো এক্স ইকুয়াল টু বি আছে। তাহলে এই অঞ্চলটার মধ্যে এই যেই পুরো কার্ভটা গেছে, এই কার্ভটার অঞ্চলটার কোথাও কি কোনো ব্রেক পয়েন্ট রয়েছে? আমরা দেখো সাধারণ চোখে দেখেই কিন্তু বুঝতে পারছি এর মধ্যে কোনো ব্রেক পয়েন্ট নেই। অর্থাৎ যখন আমরা এই কার্ভটাকে ড্র করব, যদি আমরা পেনটাকে না তুলতে হয়, তাহলে আমরা বলতে পারি একদম সাধারণ ভাষায়, কমনলি এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, হোয়ার এ লেস ইকুয়াল টু এক্স, এ লেস ইকুয়াল টু বি। অর্থাৎ এই এফ অফ এক্স ফাংশনটা এ টু বি ডোমেনের মধ্যে কন্টিনিউয়াস। এবার অনেক সময় এমন হতে পারে যে এটা তো হলো কন্টিনিউয়াস গেল, এবার কন্টিনিউয়াস, নট কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস আমরা কখন বলবো? মনে করো একটা ফাংশন রয়েছে এইরকম, এই ফাংশনটা রয়েছে, এর একটা পয়েন্টে রয়েছে একটা ব্রেক রয়েছে, অর্থাৎ এখানে একটা হোল রয়েছে, গর্ত রয়েছে। তো এখানটা এক্স ইকুয়াল টু, এটা অন্য একটা এক্স ইকুয়াল টু এ, এটা হলো এক্স ইকুয়াল টু বি। মনে করো এই এক্স ইকুয়াল টু সি পয়েন্টে আমাদের একটা হোল রয়েছে, ঠিক আছে? তো এইখানটা কিন্তু কার্ভটা ব্রেক অবস্থায় রয়েছে। অর্থাৎ এরকম হতে পারে যে এক্স ইকুয়াল টু এফ অফ সি আমাদের ডিফাইন্ডই করেনি, এখানে এফ অফ এক্স এর জায়গায় যদি আমরা সি বসিয়ে দিই, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স লিখেছি, তো সেখানে যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ সি করি, সেখানে কোনো ওয়াই এর ভ্যালু আমরা পাবো না, এখানটায় ব্রেক পয়েন্ট রয়েছে, তখনও কিন্তু আমরা একটা ডিসকন্টিনিউটি বলতে পারি, অর্থাৎ নট ডিফাইন্ড, নট ডিফাইন্ড। এরকম যদি হয় এক্স ইকুয়াল টু সি পয়েন্টে যদি ফাংশনটাকে ডিফাইন্ডই না করা থাকে, অর্থাৎ তাহলে এই পয়েন্টটাতে ওয়াই এর ভ্যালুটা কী হবে সেটা আমরা পাচ্ছি না, অর্থাৎ সেখানে আমরা কার্ভটাকে ড্র করতে পারছি না। এইরকম যদি কোনো কার্ভ আমরা পাই, তাহলেও কিন্তু সেটা ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু সি পয়েন্টে সেটা হলো ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। আবার মনে করো এক্স ইকুয়াল টু সি পয়েন্টে এরকম ব্রেক রয়েছে, এখানে একটা ব্রেক রয়েছে, কিন্তু এই সি পয়েন্টের যেমন আগেরটা ডিফাইনই করা ছিল না, কিন্তু এখানটায় মনে করো এক্স ইকুয়াল টু সি পয়েন্টে ভ্যালুটা এইটা হচ্ছে,
এটা হলো এক্স ইকুয়াল টু সি পয়েন্টে বা এফ অফ সি আমরা যদি মনে করি এটা, তাহলে আমরা কি হচ্ছে দেখো এইখানটায় কার্ভের মধ্যে পয়েন্টটাকে আমরা পাচ্ছি না, কার্ভের বাইরে আমরা পয়েন্টটাকে পাচ্ছি। ওই যেই একটা ফিক্সড পয়েন্ট বলে দেওয়া রয়েছে, এই পয়েন্টে কার্ভের যে ভ্যালুটা অর্থাৎ ফাংশনের যে ভ্যালুটা সেটাই কার্ভের লাইন থেকে অনেকটা বেরিয়ে গেছে, অর্থাৎ এখানেও কিন্তু একটা ডিসজয়েন্ট রয়েছে। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের কার্ভ হতে পারে। এই দুই ধরনের ডিসকন্টিনিউয়াসটি দেখালাম। আরও কীরকম হতে পারে মনে করো, এগুলোকে সব আবার ডেফিনেশনের সাহায্যেও দেখানো যায়, আমি দেখিয়ে দেব। মনে করো এই রকম রয়েছে এক্স ইকুয়াল টু সি পয়েন্ট, আমি এক্স ইকুয়াল টু এ পয়েন্ট ধরে নিচ্ছি। মনে করো এটা হলো এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এইখান থেকে এরকম একটা ফাংশন রয়েছে, এটা হলো এফ অফ এক্স, এটা হলো এফ অফ এক্স। একই ফাংশন, শুধুমাত্র এক্স ইকুয়াল টু এ পয়েন্ট থেকে এটা পুরো আলাদা রকমের ফাংশন হয়ে গেছে। অর্থাৎ এইখান থেকে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এর কোনো ডিফিনিশন নেই, অর্থাৎ যখন লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স হচ্ছে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আমরা নিচ্ছি, সেক্ষেত্রে এর কোনো নট ডিফাইন্ড অর এটা ইনফিনিটিতে চলে যাচ্ছে, এর আমরা কোনো ভ্যালু পাচ্ছি না। আবার এক্ষেত্রে কিন্তু এফ অফ এতে কিন্তু আমাদের ডিফাইন করা আছে, এক্সিস্ট করছে, এবং সেটা হলো লিমিট এক্স ইকুয়াল টু এ প্লাস এফ অফ এক্স, এখানেও ডিফাইন করছে, মানে এই দুটো আবার ইকুয়াল হয়ে যাচ্ছে। এই পয়েন্ট থেকে আমাদের এই রাইট হ্যান্ড লিমিটটা, এই পয়েন্টের পর থেকে আবার রাইট হ্যান্ড লিমিটটা কন্টিনিউ হচ্ছে, কিন্তু ঠিক এই পয়েন্টের আগের পয়েন্টে আমরা কিন্তু লেফট হ্যান্ড লিমিট যেটা সেটার ভ্যালু পাচ্ছি না। একই রকমভাবে রাইট হ্যান্ডের ক্ষেত্রেও এরকম হতে পারে, অর্থাৎ মনে করো এই অবধি এসছে, এইখানে হলো এফ অফ এ, এটা এফ অফ এক্স, এটা হলো এফ অফ এ, আর এই হলো এফ অফ এক্স, সেটা হলো এক্স ইকুয়াল টু এর পরের থেকে, এখানে হলো এক্স গ্রেটার ইকুয়াল টু এ বা গ্রেটার দ্যান এ, আর এটা হলো এক্স লেস ইকুয়াল টু এ। ঠিক আছে, অর্থাৎ এ পয়েন্টের পর থেকে এখানে ডিসকন্টিনিউয়াস রয়েছে, তার আগে পর্যন্ত এদিকে কিন্তু আবার কন্টিনিউয়াস রয়েছে, এরকম হতে পারে। অর্থাৎ এটা হলো লেফট হ্যান্ড দিক থেকে কন্টিনিউয়াস, এটা রাইট হ্যান্ডের দিক থেকে কন্টিনিউয়াস, আর এইটা মাঝখান থেকে একদম দুই দিক থেকে বাদ দিয়ে শুধু এই এফ অফ এ ডিফাইন করা আছে, কিন্তু মাঝখান থেকে দুটো ব্রেক হয়ে রয়েছে। আরও একটা পয়েন্ট আমাদের আসতে পারে, আরেক রকমের কার্ভ হতে পারে, সেটা এরকম যে মনে করো এইরকম রয়েছে, এরকম রয়েছে, এবং এটা হলো এক্স এফ অফ এ, এটা হলো এফ অফ এক্স when x less than a, এটা হলো এফ অফ এক্স যখন এটা হলো y ইকুয়াল টু, লিখে দিই y ইকুয়াল টু, এটা হলো x গ্রেটার দ্যান a, আর এটা হলো এফ অফ এ, অর্থাৎ x ইকুয়াল টু a হলো এই পয়েন্টটা। অর্থাৎ আমাদের কি হচ্ছে, এ পয়েন্টের ঠিক আগের পয়েন্ট, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটটাও এক্সিস্ট করছে না, রাইট হ্যান্ড লিমিটটাও এক্সিস্ট করছে না, কিন্তু এফ অফ এ এক্সিস্ট করছে। এই সব ধরনের কিন্তু এগুলো এক একটা করে ডিসকন্টিনিউটি দেখালাম। একটাই কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস হওয়ার একটাই শর্ত যে আমাদের সব দিক থেকে কিন্তু মানগুলো, ভ্যালুগুলো আমাদের পেতে হবে। অর্থাৎ কোনো একটা ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস বলবো কখন, কন্টিনিউয়াস কখন বলবো, ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ কেন সেটাও আমি বলে দিচ্ছি। ইফ অ্যান্ড অনলি ইফ লিমিট x tends to a minus f of x equal to limit x tends to a minus f of x equal to limit নয়, এখানে হলো f of a। এই তিনটে ভ্যালু যদি সেম আসে তখনই আমরা তাকে বলবো যে x ইকুয়াল টু a পয়েন্টে ওই ফাংশনটা কন্টিনিউয়াস রয়েছে। এর মধ্যে কোনো একটা ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় বা না মেলে, তখন কিন্তু আমরা বলবো যে ফাংশনটা ওখানে ডিসকন্টিনিউয়াস রয়েছে। এবার ডিসকন্টিনিউটিরও আবার বিভিন্ন ধরনের ভাগ আছে। ও আরেকটা জিনিস, যেটা আমি এখানে ইফ, দেখো ইফের স্পেলিংটা লিখেছি IFF, ডবল এফ লিখেছি। ডবল এফ লেখার মানে হলো ইফ অ্যান্ড অনলি ইফ, অর্থাৎ যদি
ইফ এফ অফ এক্স এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস, দেন এই কন্ডিশনটা হোল্ড করবে। আবার উল্টোটাও হবে, এই কন্ডিশনটা হোল্ড করলে আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস। এখানে চিহ্নগুলো আমরা এরকম দুদিকে অ্যারো চিহ্ন দিতে পারি। যখন ইফ অ্যান্ড অনলি ইফ থাকবে তখন দুদিকেই অ্যারো চিহ্ন। দেখবে তোমরা কেমিস্ট্রিতে অনেক সময় রিয়াকশন করার সময় এরকম চিহ্ন দাও, সেটার মানে কি ভাইস ভার্সা রিয়াকশন হয়, তাই তো এখানেও তাই, যে এই কন্ডিশনটা হোল্ড করলে আমরা কন্টিনিউয়াস বলতে পারবো, আবার কন্টিনিউয়াস যদি হয় তাহলে এই কন্ডিশনটাও হোল্ড করবে। তাহলে এবার আমরা কন্টিনিউইটি এবং ডিসকন্টিনিউইটি, কন্টিনিউয়াস যখন হবে তখন তো এই কন্ডিশনটা হোল্ড করছে। এবার ডিসকন্টিনিউইটিগুলো কীরকম হবে? এক নাম্বার, ইফ লিমিট x টেন্স টু a মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু a মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ সরি এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস হবে, সরি। তাহলে এই দুটো ইকুয়াল হচ্ছে, বাট দিস ইজ নট ইকুয়াল। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুটো ইকুয়াল হচ্ছে, কিন্তু এফ অফ এ অর্থাৎ লিমিটিং ভ্যালু যেটা, সেটা কিন্তু আমরা ওই পয়েন্টে ফাংশনটার যে ভ্যালু তার সঙ্গে ম্যাচ করছে না। এটাও একটা ডিসকন্টিনিউয়াস হবে, এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এটা ডিসকন্টিনিউটি। এবং এই ডিসকন্টিনিউটিকে কি বলে? যে এটা হলো রিমুভেবল ডিসকন্টিনিউটি। রিমুভেবল মানে অর্থাৎ এই যে ফাংশনটা এফ অফ এক্স রয়েছে, এখানে যদি এর ভ্যালুটাকে আমরা চেঞ্জ করি, আমরা যদি নতুন করে ডিফাইন করি, তাহলে এইটার সঙ্গে সমান করা যেতে পারে এবং সেক্ষেত্রে ফাংশনটা কন্টিনিউয়াস হওয়ার চান্স আছে। কীরকম? যদি এইরকম হয় আর কি, যেই ফাংশনটা আমরা প্রথমেই দেখছিলাম, যে এইখানটা ব্রেক পয়েন্ট রয়েছে এবং সেটা হলো এক্স ইকুয়াল টু এ, হলো এখানটায় চলে গেছে, এফ অফ এ চলে গেছে এইখানটায়, আর এইটুকু হলো এফ অফ এক্স ওয়েন এক্স লেস দ্যান এ, এটা হলো এফ অফ এক্স ওয়েন এ এক্স গ্রেটার দ্যান এ। এইরকম যদি হয়, অর্থাৎ এই পয়েন্টের ভ্যালুটা ওপরে চলে গেছে, শুধুমাত্র এই পয়েন্টটাকে যদি আমরা নতুন করে ডিফাইন করি তাহলে এই ফাংশনটাকে কন্টিনিউয়াস করা যেতে পারে। তার জন্য এই ধরনের ডিসকন্টিনিউটি যেটা বলে সেটাকে বলা হলো রিমুভেবল ডিসকন্টিনিউটি, অর্থাৎ রিমুভ করা যায়। সেকেন্ড, নাম্বার 2 আমরা কি বলবো দেখো, ইফ লিমিট x টেন্স টু a মাইনাস, দ্যাট ইজ লেফট হ্যান্ড লিমিট, নট ইকুয়াল টু লিমিট x টেন্স টু a প্লাস f of x, that is right hand limit. Left hand limit and right hand limit are not equal, then is called discontinuity of first kind. Okay. Third is if left hand limit or right hand limit does not exist. If limit x tends to a minus f of x or limit x tends to a plus f of x does not exist or both does not exist, একটা এক্সিস্ট না করলে সেটাও আমাদের কি হবে? ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, দ্যাট ইজ লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে না, অর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে না, অর বোথ ডাজ নট এক্সিস্ট। যদি এইরকম ধরনের কোনো আমাদের ডিসকন্টিনিউটি আসে তখন তাকে আমরা বলবো ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। এই 3 ধরনের ডিসকন্টিনিউটি, ফার্স্ট হলো যে দুটো ম্যাচ করছে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ম্যাচ করছে কিন্তু এফ অফ এ ম্যাচ করছে না, তখন তাকে বলবো আমরা রিমুভেবল ডিসকন্টিনিউটি, অর্থাৎ ডিসকন্টিনিউটিটাকে আমরা রিমুভ করতে পারি কিভাবে? যদি আমরা ফাংশনটাকে রিডিফাইন্ড করি অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ, ফাংশনটাকে রিডিফাইন্ড করে আমরা ডিসকন্টিনিউটিটাকে রিমুভ করতে পারি। সেকেন্ড
ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড কাকে বলবো? ইফ লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল, লেফট হ্যান্ড লিমিট ডাজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, তখন আমরা বলতে পারি যে দিস ইজ ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। আর ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড কাকে বলবো? ইফ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট অর রাইট হ্যান্ড লিমিট যে কোনো একটা এক্সিস্ট করে না অথবা দুটোই এক্সিস্ট করে না, এরকম যদি হয় তখন ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। এবার আরও অনেক ধরনের ডিসকন্টিনিউটি আছে, আমরা যখন গ্রাফগুলো বোঝাচ্ছিলাম তখন বলছিলাম অর কন্টিনিউয়াস ফ্রম লেফট হ্যান্ড সাইড অর কন্টিনিউয়াস ফ্রম রাইট হ্যান্ড সাইড, সেটাও হতে পারে, অর্থাৎ লেফট হ্যান্ডের দিক থেকে কন্টিনিউয়াস কিন্তু রাইট হ্যান্ড লিমিট যেটা সেটা ইকুয়াল হচ্ছে না, সেক্ষেত্রে কি হবে? লিমিট x টেন্স টু a মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ হবে, নট ইকুয়াল টু লিমিট x টেন্স টু a প্লাস এফ অফ এক্স, এফ অফ এক্স। এটা কি? কন্টিনিউয়াস ফ্রম লেফট হ্যান্ড সাইড, কারণ এটা লেফট লিমিটের সঙ্গে লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে ম্যাচ করছে, ইকুয়াল হচ্ছে। একই রকমভাবে যদি রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ইকুয়াল হয় তখন কন্টিনিউয়াস ফ্রম রাইট হ্যান্ড সাইড, অ্যান্ড এটার সঙ্গে তখন ম্যাচ করবে না, ঠিক আছে? এই হলো মেনলি আমাদের কন্টিনিউটি কয় ধরনের এবং ডিসকন্টিনিউটি কখন আসবে সেগুলো। এর আমরা কতগুলো এক্সাম্পল যেগুলো রয়েছে তোমাদের এক্সারসাইজে, অর্থাৎ এক্সারসাইজ 9.1, আমরা সেগুলো কিছু করব, তাহলে তোমাদের এই জিনিসগুলোকে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একদম ফার্স্ট যে প্রবলেমটা আমরা নিচ্ছি, দেখো বলছে কি, টেস্ট দ্য কন্টিনিউটি অফ দ্য ফলোয়িং ফাংশন অ্যাট দ্য অরিজিন, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে আমাদের কন্টিনিউটি চেক করতে হবে। তো ফার্স্টলি আমাদের কি, আমরা কন্টিনিউটি যখন কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস কখন হয়? কন্টিনিউয়াস when লিমিট x টেন্স টু, অরিজিনে বলেছে তাহলে 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স অ্যান্ড ইকুয়াল টু এফ অফ 0। এই তিনটে যদি এই ইকুয়ালিটিটা যদি হোল্ড করে তাহলেই আমরা বলবো কন্টিনিউয়াস, আদারওয়াইজ ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? তো ফার্স্টলি আমরা লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কি, লিমিট x টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, আমরা এটাকে লিমিট h টেন্স টু 0 where h is very small positive number, দেন এই ফাংশনটা কি হয়ে যাবে তাহলে 0 মাইনাস h। দেখো এখানে কি আছে, x টেন্স টু 0 মাইনাস, অর্থাৎ 0 হচ্ছে, এটা যদি নাম্বার লাইন হয়, দিস ইজ নাম্বার লাইন, এটা 0 আছে, x টেন্স টু 0 মাইনাস, দ্যাট ইজ মিনস নেগেটিভ থেকে 0-র দিকে যাচ্ছে, নেগেটিভ থেকে 0-র দিকে যাচ্ছে। আর যখন x টেন্স টু 0 প্লাস হবে তাহলে পজিটিভ থেকে 0-র দিকে আসছে, তার মানে x এর ভ্যালু কত, নেগেটিভ সামথিং কিছু আছে, খুব ছোট, সেটা 0-র চেয়ে সামথিং পজিটিভ নাম্বার যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এই অঞ্চলটায় আসবে, অর্থাৎ সেখানে হয়ে যাবে 0 মাইনাস h। তোমরা লিমিটে যে এই জিনিসগুলো পড়েছো, তাহলে এই ফাংশনটা কি হয়ে যাচ্ছে, লিমিট h টেন্স টু 0 এফ অফ মাইনাস h। আমাদের এফ অফ এক্স ফাংশন বলে দেওয়া আছে যখন x নট ইকুয়াল টু 0, দ্যাট ইজ h টেন্স টু 0, আমরা ফাংশনটা সেটাই লিখতে পারি, ইকুয়াল টু আমরা লিখতে পারবো লিমিট h টেন্স টু 0, এখানটায় ফাংশন এইটা হয়ে যাচ্ছে তাহলে h মাইনাস h, সরি, বাই মডুলাস অফ মাইনাস h, তাহলে লিমিট h টেন্স টু 0, এটা মাইনাস h আর মাইনাসের মধ্যে পজিটিভ হিসাবে আসবে, দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের বেরোলো -1। ওকে, দেন আমরা রাইট হ্যান্ড লিমিট চেক করব, রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, লিমিট h টেন্স টু 0 এফ অফ, এটা হয়ে যাবে কি 0 প্লাস h, যেহেতু 0-এর চেয়ে বড় তাহলে 0-র সঙ্গে সামথিং একটা বড় মানে ছোট একটা পজিটিভ নাম্বার যোগ করে দিলে সেটা নেবারহুড চলে আসবে, ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 এফ অফ h। তাহলে ফাংশনটা আমাদের কি হয়ে যাচ্ছে, লিমিট h টেন্স টু 0 h বাই h, মডুলাস h হবে সেটাই h, তাহলে লিমিট h টেন্স টু 0 h বাই h ইকুয়াল টু 1। তাহলে দেখো ফার্স্টলি আমাদের এই জায়গাটাতেই কিন্তু হচ্ছে না, তাই তো?
তাহলে এই জায়গাটাতেই যদি না হয় তাহলে কি হচ্ছে, therefore limit h x tends to 0 minus f of x not equal to limit x tends to 0 plus f of x, that is x equal to 0 পয়েন্টে এটা এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস অফ ফার্স্ট কাইন্ড, therefore at x equal to 0 f of x is discontinuous or not continuous of first kind, discontinuous and of first kind. Okay, next problem আছে কি 2 দাগের অঙ্কটা দেখো, a function f of x is defined as f of x x square minus x minus 6 by x minus 3 if x not equal to 3 and 5 if x equal to 3, so that f of x is continuous at x equal to 3. তো আমাদের কি দেখাতে হবে, কন্টিনিউয়াস দেখাতে বলেছে, তার মানে আমাদের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং x ইকুয়াল টু 3 পয়েন্টে আমাদের ভ্যালু তিনটে সমান দেখাতে হবে। সো আমাদের ফার্স্ট লিমিট, লেফট হ্যান্ড লিমিট x টেন্স টু 3 মাইনাস f of x ইকুয়াল টু লিমিট x টেন্স টু 3 মাইনাস, আমরা দেখো এখানটায় আমরা h ধরে অঙ্কটাকে করতে পারি, কিন্তু যেহেতু এখানে স্কোয়ার টার্ম রয়েছে আবার হোল স্কোয়ার 3 মাইনাস এইচ ধরে নিয়ে হোল স্কোয়ার করলে একটুখানি বড় চলে আসবে, কোনো প্রবলেম নেই, সেভাবেও করতে পারো, কিন্তু এভাবেও করা যেতে পারে, সেটা তোমরা দেখো। বলছে কি দেখো, হোয়েন এক্স টেন্স টু 3 মাইনাস দ্যাট ইজ লেস দ্যান 3, আমরা কিন্তু এই ফাংশনটাকেই নেব, কারণ এক্স নট ইকুয়াল টু 3 মিনস এক্স 3, এর জন্য এটা অ্যাপ্লিকেবল when 3 is less than x and also x is, এটা উল্টো লিখলাম, x less than 3 or x greater than 3, এই দুটো কন্ডিশনের জন্যই কিন্তু এই ফাংশনটাই আমাদের ডিফাইন করা রয়েছে। একমাত্র when x equal to 3 the function will be 5. okay, then when x less than 3 that is function আমাদের বসবে x square minus x minus 6 by x minus 3. okay, then আমরা এখানে x tends to 3ও লিখতে পারি, আমরা যেহেতু ফাংশনটাকে এখানে পুট করেই দিয়েছি কোনো প্রবলেম নেই, তবু আমরা এখানে নেগেটিভটা দিয়ে রাখছি, অসুবিধা নেই। আমাদের দেখো এখানটা যদি আমরা x এর ভ্যালু 3 পুট করে দিই তাহলে নিচে 0 চলে আসবে, তাহলে আমরা কিন্তু এখানে পুট করতে পারবো না, আমাদের ওপরে মিডল টার্ম ফ্যাক্টর করে ফ্যাক্টরাইজেশন করতে হবে। এটাকে ফ্যাক্টরাইজেশন করলে দেখো আসবে x মাইনাস 3 x প্লাস 2, ওকে, আর নিচে আমাদের x মাইনাস 3 আছে। এটাকে আমরা কাটতে পারি, আমাদের কাটতে গেলে আমাদের এখানে নিচে লিখতে হবে as x tends to 3 therefore x minus 3 not equal to 0, x not equal to 3, x tends to 3 বলেছে, therefore x minus 3 is not equal to 0, then আমরা এটা কেটে দিতে পারছি। এবার আমরা এখানে 3টাকে পুট করে দিই, তাহলে 3 প্লাস 2 ইকুয়াল টু হয়ে গেল 5, তাহলে লেফট হ্যান্ড লিমিট হয়ে গেল। একই রকমভাবে রাইট হ্যান্ড লিমিটটাও করবো, RHL লিমিট x tends to 3 plus f of x লিমিট x tends to 3 plus x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, একটু আগে আমি বোঝালাম কেন আমরা একই ফাংশন নিচ্ছি, ইকুয়াল টু তাহলে লিমিট x টেন্স টু 3 প্লাস, এটাকেও মিডল টার্ম ফ্যাক্টর x মাইনাস 3x প্লাস 2 দ্যাট ইজ x মাইনাস 3 নিচে কেটে যাচ্ছে, লিখে দেবো অ্যাজ x মাইনাস 3 নট ইকুয়াল টু 0 ইকুয়াল টু 3 বসিয়ে দিয়ে এবার 3 প্লাস 2 ইকুয়াল টু হয়ে গেল 5, দেয়ারফর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল হয়ে গেছে এবং f অফ 3ও আমাদের বলে দেওয়া আছে কিন্তু 5, therefore limit x tends to 3 minus f of x equal to limit x tends to 3 plus f of x equal to f of 3 equal to 5.
তাহলে তিনটেই সমান হয়ে যাচ্ছে, দেয়ারফর উই ক্যান সে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস at x equal to 3. ওকে, নাম্বার 3 আর নাম্বার 4 সেম অঙ্ক, তাই আমরা স্কিপ করে গেলাম। 5 নাম্বার অঙ্কটা আমরা করছি। দেখো বলছে কি ইফ এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন 3x বাই এক্স হোয়েন এক্স নট ইকুয়াল টু 0 অ্যান্ড 1 হোয়েন এক্স ইকুয়াল টু 0, ফাইন্ড ওয়েদার এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অর নট। তো কন্টিনিউয়াস হতে গেলে আমাদের আবার সেই একই কন্ডিশন, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে আমাদের তিনটে ভ্যালুকে সেম হতে হবে। তো আমরা ফার্স্ট লেফট হ্যান্ড লিমিটটাকে দেখি। লেফট হ্যান্ড লিমিটটা কি হবে? লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু, এখানে এক্স এর বদলে আমরা কি নিয়ে নেব? এইচ নিয়ে নেব। এইচ টেন্স টু 0 করে দেবো এবং ফাংশনটা সেক্ষেত্রে হয়ে যাবে 0 মাইনাস এইচ। কারণ আগেই বলে দিয়েছি যে এক্স টেন্স টু 0 মাইনাস, দ্যাট ইজ মিনস নেগেটিভের দিক থেকে 0-র দিকে আসছে। সো সেটা একটা স্মল নাম্বার, নেগেটিভ নাম্বার। তাহলে 0 থেকে যদি আমরা কোনো একটা পজিটিভ নাম্বারকে বাদ দিই সেটাও নেগেটিভ চলে আসবে, তার জন্য এইচ টেন্স টু 0 করছি। তাহলে ফাংশনটা কি হয়ে গেল? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ মাইনাস এইচ, দ্যাট ইজ আমাদের এইটা লিখতে হবে সাইন লিমিট এইচ টেন্স টু 0 সাইন মাইনাস অফ 3h বাই মাইনাস এইচ। তো আমরা কি লিখতে পারি? দেখো সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, সাইন মাইনাস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস সাইন থিটা। সো এটা কি হয়ে যাবে? মাইনাস সাইন 3h বাই মাইনাস এইচ। এখানে আমরা লিমিট এইচ টেন্স টু 0 করে দিই, এইচ টেন্স টু 0, মাইনাস মাইনাস কেটে গেল। এবার দেখো আমাদের ফর্মুলা কি জানা আছে? লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয়। তাহলে সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো এখানে আমরা লিখতে পারি লিমিট ইফ এইচ টেন্স টু 0 দেন 3h টেন্স টু, সেটাও 0 হবে, সাইন 3h বাই, এখানেও আমরা 3h করছি কিন্তু এখানে 3 একটা এক্সট্রা লেখা আছে, তার জন্য উপরেও একটা 3 মাল্টিপ্লাই করতে হবে। তো এইটুকুর ভ্যালু কত হবে? এখানে লিখতে হবে অ্যাজ h টেন্স টু 0 ইমপ্লাইজ 3h অলসো টেন্স টু 0। তাহলে এটা হয়ে গেল আমাদের তাহলে 1, তাহলে 1 ইন্টু 3 ইকুয়াল টু হয়ে গেল আমাদের 3, অর্থাৎ লিমিট লেফট হ্যান্ড লিমিট আমাদের বেরিয়ে গেল 3। তো আর আমাদের কিন্তু অ্যাকচুয়ালি করারই দরকার নেই, কারণ আমাদের দেখো লাস্ট এই 1 কিন্তু হচ্ছে না, তাহলে আমাদের রাইট হ্যান্ড লিমিটার প্রয়োজনও নেই দেখানোর, যেহেতু অ্যাজ লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স is not equal to f of 0, therefore f of x is not continuous at x equal to 0. ওকে, তাহলে একটা বের করে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, রাইট হ্যান্ড লিমিটটাও বের করতে হচ্ছে না, কারণ আমরা যে কোনো একটা যদি ম্যাচ না করে তাহলেই তো আমরা বলতে পারি ডিসকন্টিনিউয়াস। ওকে, আমরা নাম্বার 6 অঙ্কটায় চলে আসছি। প্রবলেম নাম্বার 6 ভেরি ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো বলছে কি ইফ এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1 বাই এক্স ইফ এক্স নট ইকুয়াল টু 0 অ্যান্ড 1 ইফ এক্স ইকুয়াল টু 0, ফাইন্ড ওয়েদার এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। তো ফার্স্টলি আমরা কি করব? লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট h tends to 0 where h is a very small positive number, f of 0 minus h equal to, this is h tends to 0 f of minus h, therefore h তো not equal to 0, তার মানে এই ফাংশনটা আমাদের আসছে লিমিট h tends to 0 e to the power 1 by minus h। ওকে, তাহলে ই টু দি পাওয়ার 1 বাই মাইনাস এইচ যদি আমরা এখানে এইচ এর ভ্যালুটা বসিয়ে দিই, দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে। মাইনাসটা যদি আমি এখানে সামনে লিখি তাহলে 1 বাই 0 ইজ ইনফিনিটি, তাহলে সামনে মাইনাস থাকলে মাইনাস ইনফিনিটি।
তো আমরা এখানটা লিখতে পারি 1/e টু দি পাওয়ার ইনফিনিটি। e টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু তো ইনফিনিটি, দ্যাট ইজ 1/something ইনফিনিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো লেফট হ্যান্ড লিমিট কিন্তু আমাদের বেরিয়ে গেল 0। রাইট হ্যান্ড লিমিট কি হবে? লিমিট x টেন্স টু 0 প্লাস f of x, অ্যান্ড একই রকমভাবে লিমিট h টেন্স টু 0 হোয়ার h ইজ এ ভেরি স্মল পজিটিভ নাম্বার equal to limit h tends to 0 f of h equal to limit h tends to 0 e to the power 1/h। তো এখানটা যদি আমরা 0 বসাই, দ্যাট ইজ ইকুয়াল টু e to the power ইনফিনিটি, দ্যাট ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে দুটোর ভ্যালু কিন্তু আমাদের আলাদা আলাদা হয়ে গেল, যেহেতু দেয়ারফোর অ্যাজ লিমিট x tends to 0 minus f of x is not equal to limit x tends to 0 plus f of x, therefore f is not continuous at x equal to 0. Okay, next problem, problem number 7. Let f of x equal to 1 minus cos x by x square where x not equal to 0 equal to 1 when x equal to 0, so that f is discontinuous at x equal to 0. So আমরা একদম left hand limit f of x where limit x tends to 0 minus equals to limit h tends to 0 0 minus h equals to limit h tends to 0, এটা হয়ে যাচ্ছে মাইনাস h, তাহলে সরি f of minus h, so limit h tends to 0 minus h এখানে পুট করে দিই 1 minus cos of minus h by minus h এর স্কয়ার, cos minus theta equal to plus cos theta, তাহলে আমাদের চিহ্নের কোনো চেঞ্জ হবে না, সাইনের চেঞ্জ হবে না, 1 মাইনাস কস এইচ থেকে যাবে আর এখানে এইচ এর স্কোয়ার। এবার আমাদের একটা ট্রিকোনোমেট্রিক ফর্মুলা ছিল, মনে আছে নিশ্চয়ই তোমাদের, 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তো এখানে থিটার বদলে এইচ রয়েছে, লিমিট এইচ টেন্স টু 0 2 সাইন স্কোয়ার এইচ বাই 2 সাইন স্কোয়ার এইচ বাই 2, এখানে আমাদের সাইন্স এইচ স্কোয়ার রয়েছে। তো এখানটা আমাদের ফর্মুলা আবার সেই লিমিটের যেই সাইনের ফর্মুলা আছে সেটা নিয়ে আসতে হবে। সো এখানে 2টাকে আমরা বাইরে লিখতে পারি, লিমিট h বাই 2 টেন্স টু 0, এখানে সাইন h বাই 2 বাই h বাই 2 তার হোল স্কোয়ার লিখছি। তো এখানটায় নিচে তো 2 ছিল না, নিচে 2 ছিল না মানে এখানে একটা 2 গুণ করতে হবে, 2 তো যাতে কেটে যায়, এবং এই 2টা অ্যাকচুয়ালি এই স্কোয়ারের বাইরে লিখলে আমরা 1/4 হিসাবে লিখতে পারি। তাহলে এই 4টাকে আমরা সামনে নিয়ে আসলে 2/4 লিমিট, এই লিমিটটাও স্কোয়ারের ভেতরে চলে যাবে, লিমিট h বাই 2 টেন্স টু 0 সাইন h বাই 2 বাই h বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে এর ভ্যালুটা 1 আর এখানে হয়ে গেল হাফ। তাহলে দেখো একটা করলেই হবে, কারণ আমাদের এফ অফ 0-র ভ্যালু তো 1 দেওয়া আছে, সেটা কিন্তু এর সঙ্গে ম্যাচ করছে না। অ্যাজ লিমিট x tends to 0 minus f of x is not equals to f of 0, therefore f is not continuous at x equal to 0. Okay, simple problem গুলো। নেক্সট প্রবলেম নাম্বার 8, শো দ্যাট এফ অফ এক্স ফাংশনটা বলে দেওয়া রয়েছে ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। সো আমাদের লেফট হ্যান্ড লিমিট শুরু করে দিই, লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 0 মাইনাস এইচ, where h is a very small number, equal to limit h tends to 0 f of minus 0 minus h। সো ফাংশনটা কি হয়ে যাচ্ছে আমাদের, এখানে মাইনাস এইচ বসিয়ে দিলে লিমিট h টেন্স টু 0, তাহলে এটা মাইনাস এইচ মাইনাস মডিউলাসের মধ্যে মাইনাস এইচ বাই 2, তাহলে লিমিট h টেন্স টু 0
মাইনাস এইচ, মডের ভেতর যেহেতু মাইনাস এইচ রয়েছে তাহলে মডের বাইরে আসলে এইচ হয়ে যাবে, কিন্তু বাইরে অলরেডি একটা মাইনাস আছে, মাইনাস এইচ বাই টু, তাহলে এখানটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস টু এইচ বাই টু, তাহলে টু টু যদি আমরা এখানে পুট করে দিই, কেটে দিই বা জিরো বসিয়ে দিই, এখানটা দেখো হচ্ছে জিরো, তাই তো। একই রকমভাবে সো জিরো তো হয়েই গেল আমাদের, দেখো এখানটায় টু এর সঙ্গে কিন্তু মিলল না। তাহলে এই যে এই টাইপগুলো, এখানে যদি আমি রাইট হ্যান্ড লিমিটটা দেখি, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রেও আমাদের কিন্তু জিরোই আসবে খুব সম্ভবত, এখানে প্লাস এইচ মাইনাস এইচ জিরো বাই সামথিং জিরো, রাইট হ্যান্ড লিমিটটাও আমাদের জিরো আসবে। তো আমরা রাইট হ্যান্ড লিমিটটা যদি করি, রাইট হ্যান্ড লিমিট h tends to x tends to 0 plus f of x equal to limit h tends to 0 f of 0 plus h, so limit h tends to 0 f of h equal to limit h tends to 0 h minus mod h by 2, তাহলে h minus h এখানে তো এমনি 0 হয়ে যাচ্ছে, লিমিট h tends to 0 h minus h by 2 equal to হয়ে যাচ্ছে 0, তাহলে দুটোই 0 হয়ে যাচ্ছে, কিন্তু এই ভ্যালুটার সঙ্গে কিন্তু মিলল না। সো আমরা বলতে পারি যে এক্ষেত্রে এটা কিন্তু ডিসকন্টিনিউটি, কিন্তু রিমুভেবল। কেন? কারণ এইখানটায় যদি এই ফাংশনটাকে ডিফাইন যেভাবে করা হয়েছে তার বদলে যদি এখানে x ইকুয়াল টু জিরোর সময় জিরো লেখা হতো তাহলেই কিন্তু কন্টিনিউয়াস হয়ে যেত। তাহলে এই যে টাইপটা সেটা কিন্তু ডিসকন্টিনিউটি, কিন্তু সেটা আবার রিমুভেবল ডিসকন্টিনিউটি। তো দেয়ারফর f of x is discontinuous at x equal to 0, ঠিক আছে। তো একই রকমভাবে পরপর কিছু অঙ্ক করা যাবে, আমরা নেক্সট পার্টে এরপর থেকে অঙ্কগুলো করব। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কোনো রকম সাজেশন বা প্রবলেম যদি কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই থাকছে, খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে, থ্যাংক ইউ।